সুপ্রিয় দর্শক, এটেন নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাপলি ইয়াসমিন। হ্যাপেনিং পয়েন্টে আমরা একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমাদের যেই বিষয়টি নির্ধারিত হয়েছে, শুরুতে যদি সেটি জানিয়ে দিই, আমরা হাওর নিয়ে কথা বলবো। যে অপার সম্ভাবনা নিয়ে আমাদের আসলে দেশে হাওর জেগে আছে, সেই হাওরের সংকট নিয়ে, প্রাপ্তি নিয়ে এবং সম্ভাবনা নিয়ে আজ আমরা কথা বলবো। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে একজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তার সঙ্গে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির, মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কথা বলবো, আমাদের একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। হ্যাপেনিং পয়েন্টের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টে। আজ আমরা হাওর নিয়ে কথা বলছি। হাওরের সম্ভাবনা নিয়ে, প্রাপ্তি নিয়ে, সংকট থেকে কীভাবে উত্তরণ করা যায়, সেই বিষয়গুলো আমরা কথা বলছি। এবং কথা বলার জন্য স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। স্বাগত আরও একবার আপনাকে। অনেকগুলো সংকটের কথা শুনছিলাম এবং সেই সংকটগুলো থেকে উত্তরণের উপায়, আসলে ব্রি কী ধরনের কাজ করছে সেগুলো জানছিলাম। একটু জানতে চাইবো, ব্রিকের সহযোগিতা করার জন্য বা কৃষকদের সহযোগিতা করার জন্য নানান যে সংস্থাগুলো থাকে বা গভর্নমেন্টের নানান আসলে যে কার্যক্রমগুলো থাকে, সেখান থেকে সহযোগিতা কিভাবে পাচ্ছেন? বিশেষ করে যদি বলি, এই যে পানি উন্নয়ন বোর্ডের, আবহাওয়া অধিদপ্তরের বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ আরও যেসব অধিদপ্তর আছে, তাদের সহযোগিতার জায়গাটুকু আসলে কতটুকু পাওয়া যাচ্ছে? এটা ঠিকই বলছেন যে ব্রি তো একা কাজ করতে পারে। সুপ্রিয় দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নারায়ণগঞ্জের ২৫০০-এ একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন এবং সেখানকার অবকাঠামো ও সুযোগ সুবিধা প্রত্যক্ষ করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। এর আগে সকালে পদ্মা সেতু পরিদর্শন করেন ভুটানের রাজা। বুধবার দুপুর 11:15টায় নারায়ণগঞ্জ ঈদের ছুটির আগে সব শ্রমিকদের উৎসব ভাতা, বেতন পরিশোধ করতে হবে, এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। সকালে সচিবালয়ে শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার পেছনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেন জড়িত বলে দাবি করেছেন দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান আলেকজান্ডার ব্রুতনিকভ। মঙ্গলবার টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমাদের সহায়তায় কঠোর ইসলামী মৌলবাদী ইউনেস্কো ডক্টর ইউনুসকে ট্রি অব পিস নামের কোনো পুরস্কার দেয়নি। ইউনেস্কোর পুরস্কার নিয়ে অপপ্রচার বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা তা দেখা হচ্ছে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পুরান ঢাকার মালাকারটোলায় গণহত্যায় নিহতদের শহীদ মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনহারা পরিবারের সদস্যরা। সকালে মালাকারটোলা শহীদ স্মৃতি সংসদের আয়োজনে শোক র্যালি শেষে এ দাবি জানান তারা, যেখানে অংশ নেন ৭১-এর গণহত্যায় প্রাণ হারানো পরিবারের সদস্য ও সংগঠনটির সদস্যরা। এরপর গণহত্যায় নিহতদের প্রতি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ১৯৭১